দেখো সকলের জন্য তোমাদের বারবার যা রিকোয়েস্ট করছিলে, তো বিষয়টা হচ্ছে তোমরা যে বিষয়টা বারবার বলছে যে তোমাদের অ্যাডভান্স গ্রামার যেগুলো তোমাদের সকলের প্রয়োজন, তো সেই অ্যাডভান্স গ্রামার রেগুলার ওয়েতে হিউজ যে প্র্যাকটিস ভাবে সেটা কিন্তু করানো পসিবল না। সেই কারণে আমি প্রতিদিন একটা করে অ্যাডভান্স রুল সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা আশা করি সে ডে 1 ডে 2 করে যদি দেখে যাও তাহলে আশা করি তোমরা বেনিফিট পাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্স গ্রামারে আজকের আমরা যে ক্লাসটা শুরু করছি, আজকের ডে 1। তো অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো, সকলের জন্য কিন্তু হেল্পফুল। সেটা তুমি ক্লাস 9, 10, 11, 12 তুমি যে ক্লাসে পড়ো না বা কলেজে পড়ো না কেন, কোনো সমস্যা নেই। তোমরা গভর্নমেন্ট জবে যে প্রিপারেশন নাও সেখানেও কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে। তো সেই কারণে ডে 1 আজকে অ্যাডভান্স গ্রামার, যেটা সকলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বলো সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দাও, সকল গ্রুপে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো আজকে ফার্স্ট অফ অল যেটা আমরা ক্লাসটা করব তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো, সেন্টেন্সের মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে। তো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল যেটা শিখবো আজকের। আশা করি এই ক্লাসটা দেখার পরে তোমাদের নেক্সট আর কোনো ডাউট থাকবে না। তো অবশ্যই অ্যাফার্মেটিভ নেগেটিভের যে ফার্স্ট ক্লাস, তো অবশ্যই তোমরা দেখে নাও। দেখো, প্রথমত এখানে যারা রয়েছে ডে 1, ডে 1-এ আমরা যেটা করব একটু অবশ্যই জাস্ট আ মিনিট। ডে 1 প্রতিটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখো, খুব ইজিলি তোমরা করতে পারবে। তো এখানে যে বিষয়টা হয়েছে, যদি কোনো সেন্টেন্সে যদি তোমাদের অনলি থাকে, যদি কোনো সেন্টেন্সে তোমাদের অনলি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা তোমাদের হ্যাঁবাচক বাক্য বলা হয়, যে হ্যাঁবাচক সেন্টেন্স যদি থাকে, সেটা যদি নাবাচক করতে হয় তাহলে আমরা কিন্তু 3 রকমভাবে সেটা চেঞ্জ করতে পারি। এবং সেই 3টে জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তোমার একটা আমরা ইউজ করে লিখতে পারি নান ভার্ব লিখতে পারি, আরেকটা কি লিখতে পারি, আরেকটা লিখতে পারি আমরা নাথিং বাট লিখতে পারি। এবং আরেকটা জায়গা যেটা রয়েছে সেটা লিখতে হবে নট মোর অথবা লেস, তারপরে দেবো দেন। আমি ডাইরেক্ট হাতে লিখছি, এই জন্য একটু হয়তো হ্যান্ডরাইটিং সমস্যা হচ্ছে, দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অনলি যখন এটা থাকছে, তাহলে অনলির পরিবর্তে আমরা কিন্তু 3টে জিনিস ইউজ করতে পারি। সেটা হচ্ছে তোমার অনলির পরিবর্তে আমরা কি লিখছিস, নট মোর দ্যান, নান বাট বা নাথিং বাট বা নট মোর অথবা লেস দ্যান। তো এইবার বিষয়টা হচ্ছে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা তো অবশ্যই জানতে হবে। তো সেই জায়গাটা যখন আমরা খেয়াল করব, তখন অবশ্যই তোমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় খেয়াল রাখো। প্রথমত হচ্ছে যে নান বাট যেটা রয়েছে, নান বাটের যদি বাংলা অর্থ আমরা দেখি, নান বাটের বাংলা অর্থ কিন্তু, বাংলা অর্থ আমি একটু লেখার চেষ্টা করছি, কেউই নয়। ওকে, কেউই নয়। তাহলে তোমরা খাতায় লিখতে পারো, তাহলে নান বাটের বাংলা অর্থ হচ্ছে কেউই নয়। ওকে, আমি লাগবে না, সরিয়ে দিচ্ছি। তারপরে নাথিং বাটের বাংলা মানে তোমাদের লেখো, তাহলে কিন্তু কিছুই নয়। নাথিং বাটের বাংলা মানে যদি লিখতে চাও তোমরা লিখে নিতে পারো, কিছুই নয় ব্র্যাকেটে তোমরা কিন্তু লিখে নিতে পারো। নাথিং বাটের অর্থ হচ্ছে কিছুই নয়। এবার কথা হচ্ছে তাহলে কেউই নয় যখন আমরা বলি, তাহলে এইটা কার ক্ষেত্রে কেউ নয় কথা বলি, যখন কোনো পার্সনের কথা বলি আমরা, যখন কোনো পার্সনের প্রসঙ্গে বলা হয়, কোনো ব্যক্তি প্রসঙ্গে যদি বলি, তখন কিন্তু আমরা এই কথাটা, এই যে নান বাট কথাটা কিন্তু আমরা ইউজ করছি। তাহলে কার ক্ষেত্রে ইউজ হবে, অনলি থাকলে, যদি অনলির পরে, অর্থাৎ আমরা কিন্তু শুধু সেই জায়গাটাই চেঞ্জ করব যেখানে অনলির পরে কোনো ব্যক্তি বসে থাকবে, কোনো পার্সন থাকবে, সে পার্সনকে মডিফাই করবে, পার্সন সম্পর্কে সেই অনলিটা বোঝানো হবে। তখন সেই অনলির পরিবর্তে আমরা জাস্ট নান বাট লিখবো, আর কিচ্ছু লিখবো না। তাহলে কিন্তু আমাদের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ছিল সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, নাথিং বাট কখন লিখবো, যখন কোনো থিং থাকবে, যখন কোনো বস্তু থাকবে, থিং, নন লিভিং থিং মেনলি। তো সেই নন লিভিং থিং যদি থাকে, সেই নন লিভিং থিংয়ের পরিবর্তে আগে যে অনলিটা থাকবে, সেই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট লিখবো। অর্থাৎ যে অনলিটা এখানে থাকবে, সেই অনলিটা কাকে মডিফাই করবে, কোনো জড় বস্তুকে মডিফাই করবে, কোনো বস্তুকে মডিফাই করবে, নন লিভিং থিং মেনলি থাকে। তখন কিন্তু সেখানে আমরা এখানে লিখতে পারি। ওকে, আর লাস্টে যেটা রয়েছে নট মোর অথবা লেস দ্যান, এটা কার ক্ষেত্রে ইউজ করব, এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে ইউজ করব। যখন নাম্বার কোনো সংখ্যা বোঝাবে, সেটা নাম্বার, সেটা তোমার নাম্বার হতে পারে, এজ হতে পারে। ওকে, এজ যে কোনো বয়সের কথা হতে পারে, এজ হতে পারে, এজ
নাম্বার, তখন আমরা কিন্তু এই প্রসঙ্গ ক্ষেত্রে আমরা নট মোর অথবা লেস দ্যান ইউজ করব সেখানে লেখার সময়। আশা করি এটুকু ক্লিয়ার। এবার দেখো একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আরও। যদি আমরা এখানে লিখি, 3টে উদাহরণ আমরা এখানে লিখব, তো জাস্ট আ মিনিট। দেখো 3টে উদাহরণ যদি আমরা এখানে তুলতে চাই, ফার্স্ট উদাহরণ লিখছি, দেখো I have only 3 balls। এটা একটা উদাহরণ তোমরা দেখতে পেলে। তাহলে এটা তোমাদের চাইলে তোমরা এখানে নিজেরা নেগেটিভ করতে পারো। তারপরে দেখো একটা এক্সাম্পল দেই আমরা পরপর, যেহেতু আমরা সবগুলোর থেকে একটা করে উদাহরণ নেব। তারপরে 2 নম্বর এক্সাম্পল আমি লিখছি, only Raju can do it। only Raju can do it। ওকে, দুটো উদাহরণ লিখলাম। নেক্সট একটা উদাহরণ লিখি 3 নম্বরে, she watches only কার্টুন। ওকে, এবার কথা হচ্ছে 3টে প্রসঙ্গ দেখো তোমরা একটু আশা করি বুঝতে পারবে। প্রথম যে প্রসঙ্গ রয়েছে যে অনলি কার, মানে কার প্রসঙ্গে রয়েছে, কার কথা বলছে, তাহলে অনলির পরে নাম্বার রয়েছে। তাহলে অনলির পরে যখন নাম্বার থাকবে তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো হচ্ছে কি বলেছিলাম, নট মোর অথবা লেস দ্যান, এটা লিখে দেবো। আর যখন ওই অনলিটা কোনো নাম বা কোনো পার্সনকে মডিফাই করবে, অনলি রাজু ক্যান ডু ইট, তখন এই অনলির পরিবর্তে আমরা কি ইউজ করব? নান বার্ড ইউজ করব। আর সি ওয়াচেস অনলি কার্টুন, তাহলে এই যে সে শুধুমাত্র কার্টুন দেখে, তাহলে এই কার্টুন শুধুমাত্র কার্টুন দেখে, কার্টুনটা টিভির মধ্যে ছোটাছুটি করছে ঠিকই, বাট সেটা কিন্তু নন লিভিং নয়, তার মধ্যে কোনো প্রাণ নেই। তো সেই কারণে আমরা কিন্তু এটাকে মানে জড়বস্তু হিসেবে ধরতে পারি। তাহলে এখানে আমরা তাহলে যদি লিখি, তাহলে এখানে আই হ্যাভ নট মোর স্ল্যাশ দিয়ে লেস দেন 3 balls, এটা লিখছি। তারপর এটার ক্ষেত্রে কি লিখবো? নান বাট রাজু ক্যান ডু ইট, নান বাট রাজু ক্যান ডু ইট। ওকে, মানে কেউই পারে না, রাজু ছাড়া কেউ পারে না, মানে রাজুই পারে শুধুমাত্র। অ্যাফার্মেটিভ হলে শুধুমাত্র রাজু পারে, আর কেউই পারে না যখন নান বাট করবো তখন কেউই পারে না রাজু ছাড়া, এই আর কি বিষয়। আর সি ওয়াচেস অনলি কার্টুন, তাহলে সে শুধুমাত্র কার্টুন দেখে, এটা শুধুমাত্র অনলি মানে শুধুমাত্র তোমরা সকলেই জানো, তাহলে সে শুধুমাত্র কার্টুন দেখে। তাহলে আমরা যখন এটাকে লিখবো তা লিখতে পারি সি ওয়াচেস নাথিং বাট কার্টুন, তাহলে সে শুধুমাত্র কার্টুন দেখে আর কি, এটা অ্যাফার্মেটিভে। তাহলে নেগেটিভ করলে কি হচ্ছে? সি ওয়াচেস নাথিং বাট, মানে সে কিছুই দেখে না কার্টুন ছাড়া, এই হচ্ছে বিষয়। আর যখন সংখ্যার কথা আসছে, তার সংখ্যার কথা হলে কি হচ্ছে? আই হ্যাভ অনলি 3 balls, তখন এখানে দেখো তাহলে 3টা কেন সংখ্যাকে বোঝাচ্ছে, তার যখন সংখ্যাকে বোঝায় তখন আমি বললাম ওখানে ওই যেটা বললাম সেটা ওখানে লিখে দিচ্ছ, আই হ্যাভ নট মোর স্ল্যাশ দিয়ে লেস দ্যান 3 balls। ওকে, সো এইভাবে করলে কিন্তু তোমাদের আশা করি যে গ্রামারে যে অ্যাডভান্স গ্রামার যেগুলো খুবই স্ট্যান্ডার্ড, যেগুলো তোমাদের অসুবিধা হবে, সেগুলো আশা করি আর ডাউট থাকবে না, রেগুলার হতে চলে যাবে। ডে 1 ডে 2 করে এভরিডে একটা বেশি আমি প্রোভাইড করতে টাইম পাবো না, তো লেন্দি হলে আবার সমস্যা হবে, তো সেই কারণে একটা একটা করে আমি তোমাদেরকে ডে 1 ডে 2 করে দেখিয়ে দেবো। প্লে লিস্ট করা থাকবে, প্লে লিস্ট থেকে তোমরা রেগুলার হতে দেখে যাবে। যে রুলটার সমস্যা হবে সেটা তুমি দেখে সেই প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসটা সেই ডেটা দেখে নেবে, থাম্বনেল টাচ করে দেখে নেবে, আশা করি সেই ক্লাসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, সকল ক্লাসের জন্য প্রয়োজন, সে 8, 9, 10, 11, 12 বলো বা চাকরি প্রিপারেশন নাও, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। তো অবশ্যই অ্যাডভান্স গ্রামার শিখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলে দেখে কিন্তু ক্লাসটা হেল্প পেতে পারে। ওকে, ভালো থেকো। আর যদি পজিটিভ রেসপন্স পাই তাহলে রেগুলার ওয়েতে যেমন ডে 1 ডে 2 করে টোটাল 100 ক্লাস আমি প্রোভাইড করবো, সেখানে সমস্তটাই কিন্তু পেয়ে যাবে, যত রুল আছে সব স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। ওকে, বাই।